মেঘলা বলল, মিথ্যাই যদি হবে আকাশ কেন প্রতিবাদ করলো না, কেন বলল না ও আমায় ভালোবাসে? আচ্ছা ভাইয়া, আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে আকাশের প্রেমিকা পরিচয় দেওয়া যাবে না? নাবিল বলল, আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা, কিন্তু এইটুকু বলতে পারি আকাশের চালচলন সহজে বোঝা যায় না। তুমি মন খারাপ করো না, ওর মাথায় নিশ্চয়ই কিছু ঢুকেছে। তুমি চলো এখান থেকে, তুমি চলো। রাস্তায় যেতে যেতে নাবিল বলল, মেঘলা চুড়ি কিনবে? মেঘলা বলল, না, আমি রুমে যাব, চলুন যাই। নাবিল বলল, আরে চলো না, এসেছি যখন দোকানগুলি একটু ঘুরে যাই। আমার জিএফের জন্য গিফট নিতে হবে না, না হলে বেচারি মন খারাপ করবে। মেঘলা বলল, আপনার জিএফের জন্য নিবেন? ঠিক আছে, তবে চলুন যাই। দোকানে গিয়ে মেঘলা জিনিস কুটিয়ে কুটিয়ে দেখছে। ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে। মেঘলা অনেক দেখে চুড়ি আর একটা ওড়না কিনলো। মেঘলা বলল, আপুর পছন্দ হবে। নাবিল বলল, হয়তো। মেঘলা বলল, হয়তো মানে কি? আমার পছন্দ কি খারাপ নাকি? নাবিল বলল, ঠিক তা নয়, পছন্দ ভালো, তবে খুবই কৃপণ তুমি। মাত্র 2টা গিফট কি দেওয়া যাবে? মেঘলা বলল, কি? আমি কিপটা? দাঁড়ান, আপনাকে এখনই ফকির বানিয়ে ছাড়বো। এবার মেঘলা অনেক কিছু কিনলো। মেঘলা বলল, দিন, এবার বিল দিন। নাবিল বলল, তো দিব না কখন বললাম? আপনি দাঁড়ান, আমি বিল দিয়ে আসছি। নাবিল টাকা দিয়ে মেঘলার হাত থেকে ব্যাগগুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে। মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে। হোটেলের সামনে এসে নাবিল সবগুলি প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল, রুমে যাও। মেঘলা বলল, এগুলো তো আপনার জিএফের, আমি কেন নেব? নাবিল একটু জোরে সোরে হেসে বলল, আমার জিএফ আবার কোথা থেকে আসলো? আমার কোনো জিএফ টিএফ নেই ম্যাডাম, এগুলি আপনার জন্যই নিয়েছি। কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা, তাই করলাম। আর তোমার কথা বললে তো তুমি কিনতে না, তাই জিএফ এর কথাই বললাম। মেঘলা অবাক হয়ে নিজের অজান্তেই বলে ফেলল, জানেন আপনি না খুব ভালো, যে মেয়ে আপনাকে পাবে সে অনেক ভাগ্যবতী। মেয়েদের কত সম্মান করেন, সবার মন বোঝেন। কথাটা শুনে নাবিল একটু আনমনা হয়ে গেল। সে আর কিছু না বলেই চলে গেল। মেঘলা বলল, ইস, কি বলে ফেললাম এটা, ভাইয়া আমায় কি ভাবলো? ধুর, কি যে করি না আমি। যাক, উনি আকাশের মতো না, আমার কথায় তেমন কিছু মনে করবে না আশা করছি। মেঘলা সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে নাবিল আকাশের ঘরে গেল। নাবিল বলল, আসতে পারি? আকাশ বলল, আরে পারমিশন চাইছিস কেন, আয় না। নাবিল বলল, না, প্রাইভেট টাইম স্পেন্ড করছিস, তাই পারমিশন নিয়ে নিলাম। আকাশ বলল, আহ নাবিল, তুইও না। ইরা, তুমি তোমার রুমে যাও, আমার নাবিলের সাথে কিছু কথা আছে। ইরা বলল, আমি থাকলে কি সমস্যা? নাবিল বলল, আকাশের কোনো সমস্যা নেই, তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা, চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ। ইরা বলল, তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? নাবিল বলল, এখনো যে থাপ্পড় মারিনি সেটাই তো অনেক, তুমি মেয়ে না হলে আজকে মেঘলার সাথে এমন করার মজা বোঝাতাম। ইরা বলল, আকাশ তুমি কিছু বলছো না যে? নাবিল বলল, আকাশের সাথে তোমার কি বিয়ে হয়েছে? ফাউল মেয়ে, আমি তোমার ক্লাসমেট, আকাশও তাই, তাহলে আমাদের কথার মাঝে ওকে টানছো কেন? ইরা বলল, এই শোনো, আমি তোমাকে। আকাশ বলল, ইরা, তোমাকে আমি রুমে যেতে বলেছি। আর একটা কথা, নাবিলের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না, চুপচাপ ঘরে যাও। ইরা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। নাবিল বলল, কি করছিস এসব আকাশ? মেঘলাকে এত কষ্ট কেন দিচ্ছিস? নিজেই ক্ষত তৈরি করছিস, আবার তুই মলম লাগাচ্ছিস। যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস, এসবের মানে কি? গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই, তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আকাশ বলল, কি করাচ্ছি? নাবিল বলল, এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর, তুই নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন? আমাকে বললি ওর যত্ন নিতে, পরে আবার নিজেই আমাদের রেখে চলে যেতে চাইলি, এটার মানে কি? আকাশ বলল, আমি চলে যাব বলেছিলাম কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো,
তুই সবার সাথে তর্ক করতে পারতি না। আমাকে যখন ধমক দিলি সবার শিক্ষা হয়ে গেছে, কেউ আর কিছু বলল না। নাবিল বলল, আচ্ছা সেটা না হয় বাদ দিলাম, এখন এটা বল তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে? আমি তো আর সারা রাতে ওর ঘরে যেতাম না তুই যদি ফোন না দিতি। তুই জানিস এই ঠান্ডায় মেঘলা 1 ঘন্টা ভিজেছে, আমি তখন না গেলে আরো ভিজত। আকাশ বলল, জানি, এটা ওর ছোটবেলার অভ্যাস, রাগ হলেই পানিতে ভিজে, ওর ধারণা ভিজলে রাগ কমে। তবে আমি সেটা ভুলে গিয়েছিলাম, যখন মনে হলো তখন অনেক দেরি হয়ে গেছে, তবুও তোকে ফোন দিলাম, তুই না গেলে ওর সারা রাত ভিজত। নাবিল বলল, আচ্ছা এতই যখন ভালোবাসিস, এতই বুঝিস, তাহলে ইরা যে ওকে মারলো তুই কিছু বললি না কেন? আকাশ বলল, এটার প্রতিদান ইরা পাবে, তবে এখন না, সময় মতো। এটা নিয়ে তোর ভাবতে হবে না, তুই এটা বল মেঘলা গিফট পেয়ে খুশি হয়েছে তো? নাবিল বলল, তুই যা যা বলেছিলি তাই তাই করেছি, আমার জিএফ এর কথা বলে গিফট কিনে দিয়েছি, তোর কার্ড একদম খালি করে ফেলেছে, সাথে আমার কাছ থেকে আরও লেগেছে। আকাশ বলল, যাক, ও খুশি হয়েছে তাতেই হবে, আমি তোর টাকা দিয়ে দিব। নাবিল বলল, সব হয়তো ঠিক আছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না আকাশ, আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস, তোর এই ভুলের জন্য না তুই ওকে হারিয়ে ফেলিস। আমার ভয় হচ্ছে মেঘলা কখন কি করে না দেখেই তুই বলতে পারিস, কি করলে ওর মন ভালো হয় সেটাও বুঝিস। এতই যখন ভালোবাসিস তাহলে বলিস না কেন আকাশ? আকাশ বলল, অনেক কারণ আছে, এজন্যই বলি না, তুই এখন বুঝবি না, সময় হোক সবই বুঝিয়ে দিব। নাবিল বলল, আমি নাইবা বুঝলাম, কিন্তু তুই কি বুঝতে পারছিস এমন করলে মেঘলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে। আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ, আর তুই তো পাশাপাশি না, একদম একসাথে মিলিয়ে দিচ্ছিস। আজকে মেঘলার তোর কাঁধে ঘুমানোর কথা ছিল, কিন্তু তুই নিজেই আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এরপর যদি ও আমার প্রেমে পড়ে কি হবে তখন? ও তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছাই করিনি, সব তুই করিয়েছিস। আকাশ হেসে বলল, কি যে বলিস নাবিল, আমার জন্য কি কম মেয়ে পাগল? আমি যদি 10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি, সব মেয়েদের উপেক্ষা করতে পারি, তাহলে ও আমার জন্য একটা নাবিলকে অ্যাভয়েড করতে পারবে না? ওর উপর আমার সেই বিশ্বাস আছে, আমি জানি ও কখনো কারো হবে না, ওর মন প্রাণ জুড়ে শুধু আকাশই আছে। নাবিল বলল, ওর মনে কে আছে সেসব তর্কে আমি না যাই, কিন্তু এইটুকু শোন, এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়ব, তখন আমায় কিছু বলতে আসিস না। আকাশ হেসে বলল, কেন এত হাসাচ্ছিস? তোকে কি এখনো আমার চেনা বাকি আছে নাকি নাবিল? নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে, কিন্তু আকাশের বুকে নয়, তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি, তাতেই বা কি? মেঘলা তোকে কোনো দিনই ভালোবাসবে না, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। নাবিল বলল, তুই যাই বলিস আকাশ, আমার এসব ভালো লাগছে না, দুইজনকে এত ভালোবেসেও এক হতে পারছিস না, আবার না হওয়ার মধ্যে কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পারছি না, এটা আমার ঠিক হজম হচ্ছে না। আকাশ বলল, দোস্ত আমি একটু চিপায় পড়ে গেছি, প্লিজ মাথাচাড়া দিয়ে দাঁড়ানোর সময়টুকু আমায় দে, আমি সব কিছু ক্লিয়ার করে দিব, কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার প্রাণ, আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি, প্লিজ একটু সামলে রাখ, আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে নিব। নাবিল বলল, চিন্তা করিস না আকাশ, তোর জন্য নাবিল জীবনও দিতে পারে, আর এটা তো সামান্য একটা কাজ। আকাশ বলল, থ্যাঙ্কস দোস্ত। নাবিল আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখলো মেঘলা শপিংয়ের জিনিসগুলি দেখছে, তার মন বেশ ভালো, তাই নিশ্চিত হয়ে নাবিল নিজের রুমে চলে গেল। পরদিন সকালে নাবিল একটু দেরি করে ঘুম থেকে উঠল। আকাশ সকালে জগিংয়ে গিয়েছিল, ফিরে এসে নাবিলকে বলল, হিরোইন কোথায়? নাবিল বলল, এখনো দেখা হয়নি। আকাশ বলল, কি বলিস, ম্যাডাম তো কখনো এত ঘুমায় না, যা ডেকে তোল। নাবিল বলল, জো হুকুম স্যার। নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগলো। আকাশ বলল, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? নাবিল বলল, মেঘলা কোথায়? একা একা কোথাও যাওয়ার মেয়ে তো মেঘলা না। আকাশ আর নাবিল সারা হোটেল খুঁজে দেখলো, কিন্তু মেঘলা কোথাও নেই। নাবিল বলল, আকাশ মেঘলা কোনো অঘটন ঘটালো না তো? আমার খুব ভয় করছে। আকাশ বলল, না, আমার মেঘলার কিছু হতে পারে না। আকাশ মেঘলার ফোনে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন সুইচ অফ। আকাশ মেঘলাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে, সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু আশেপাশে কোথাও মেঘলা নেই। আকাশ নিরাশ হয়ে হোটেলে ফিরল। তখন নাবিল এসে বলল, মেঘলা নাকি কাল রাতেই বাসায় চলে গেছে। আকাশ বলল, কিভাবে জানলি?
নাবিল আকাশকে একটা এসএমএস দেখালো, যেটা মেঘলার ফেসবুক থেকে নাবিলকে করেছে। ভাইয়া আমার এখানে ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। আমি সোজা বাসায় যাব, আমাকে নিয়ে টেনশন করবেন না। নাবিল বলল, এই দেখ একটু আগে এসএমএস করেছে, ও নাকি বাসায় পৌঁছে গেছে। আকাশ বলল, দাঁড়া বাসায় ফোন করে খোঁজ নেই। আকাশ ফোন দিল, তার মা ফোন তুলল। আকাশ বলল, মা মেঘলা কোথায়? আকাশের মা বলল, কেন নিজের ঘরে। আকাশ ফোনটা কেটে দিল। নাবিল বলল, কি হয়েছে? আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক বাবা, নিশ্চিত হলাম ম্যাডাম চলে গেছেন। নাবিল বলল, তুই যেমন মেঘলাও তেমন, কারোর চেয়ে কারো জেদ কম না। মন ভালো করার কত চেষ্টা করলাম, তাও চলে গেল। এত শপিং করে দিলাম, একটাও নিল না, সব কিছুই রুমে রেখে গেছে। আকাশ বলল, এটাই মেঘলা। নাবিল বলল, তো এখন কি করবি, চলে যাবি? আকাশ বলল, আরে না, যাব কেন, মেঘলা তো ঠিকই আছে। তাহলে যাওয়ার কি দরকার? তাছাড়া সবাই কি ভাববে এভাবে চলে গেলে? নাবিল বলল, ঠিকই বলেছিস, 2 দিনেরই তো ব্যাপার। আচ্ছা যা, রুমে গিয়ে বিশ্রাম নে, অনেক তো খোঁজাখুঁজি করলি। আকাশ বলল, ক্লান্ত লাগছে বলে ঘরে চলে গেল আকাশ। অনেক আনন্দের সাথে 2 দিন কাটলো আকাশের। ট্যুরে অনেক মজা করেছে সে। সন্ধ্যায় আকাশ ফ্রেশ হয়ে বিছানায় বসে ফেসবুক ঘাঁটছিল। হঠাৎ একটা পোস্টে আকাশের চোখ আটকে গেল। পোস্টটা মেঘলার অ্যাকাউন্ট থেকে করা। পোস্টে মেঘলার একটা ছবি, খুব সুন্দর করে সেজেছে সে। লাল শাড়ি, লাল চুড়ি, সাথে লাল লিপস্টিক। মেঘলাকে একদম বউ বউ লাগছে। ছবিটা দেখে আকাশ ততটা অবাক হলো না, সব মেয়েই মজা করে বউ সাজে। কিন্তু ক্যাপশনটা দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ক্যাপশনে মেঘলা লিখেছে, ভালোবাসা সে তো হাজারো স্বপ্নে বোনা মরীচিকা, যার পেছনে অনন্তকাল ধরে ছোটা যায়। যেমন আমি ছুটে আসছি দীর্ঘ 10 বছর ধরে, কিন্তু এতদিন পরে এসে বুঝলাম মরীচিকা শুধু দূর থেকেই দেখা সম্ভব, কাছে আসলে তা বিলীন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে এতদিন ধরে জমিয়ে রাখা নিজের ইচ্ছাগুলিকে কবর দিলাম। স্বপ্নের লাশের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি নতুন জীবনের দিকে। আমার জন্য সবাই দোয়া করবেন। কিছুক্ষণ পর আমার বিয়ে। জানি না উল্টো পাশে থাকা মানুষটাকে কতটা মেনে নিতে পারবো, তবুও কারোর উপর বোঝা হয়ে আর থাকতে চাই না। আজকে থেকে সবার মুক্তি, সাথে আমারও। এতদিন ধরে পুষে রাখা ভালোবাসা নামক পাখিটাকে মনের ঘর থেকে আজকে মুক্তি দিয়ে দিব। পোস্টটা দেখে প্রথমে আকাশের ধাক্কা লাগলেও বিশ্বাস হলো না। একদিনের মধ্যে কারো বিয়ে হওয়া সম্ভব নাকি? তার ওপর বাড়ির একজনের বিয়ে হবে, আমাকে জানাবে না, সেটা কি করে হয়? তবুও মনের ভেতর উতাল পাতাল করছে। তখনই নাবিল অস্থির হয়ে আকাশের রুমে ঢুকলো। আকাশ, এসব কি হচ্ছে? আকাশ বলল, কি হচ্ছে? নাবিল বলল, আর কিছুক্ষণ পর নাকি মেঘলার বিয়ে। আকাশ বলল, আরে ধুর, কি যে বলিস, এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হবে?